ফিগমার ধারাবাহিক টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলমগীর হোসেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন ডিজাইন মাইন্ড ইউটিউব চ্যানেল। গত পর্বে আমি কথা বলেছিলাম কিভাবে ফিগমা আমরা ডাউনলোড করব এবং কিভাবে আমরা ফিগমা ওয়েবে ব্যবহার করব। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়া আমি গত ভিডিওতে কিভাবে আমাদের কম্পিউটারে ফন্টগুলো ফিগমাতে নিয়ে আসবো সে বিষয়ে আলোচনা করছি, আপনারা দেখে আসতে পারেন। আজকে আমরা কথা বলবো ফিগমার ইন্টারফেস নিয়ে। আজকে আমরা পরিচিত হব ফিগমার ইন্টারফেসের সাথে। তো চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি ফিগমা ওপেন করে রাখছি। এটা হচ্ছে ফিগমার ইন্টারফেস। আমরা যখন কম্পিউটারে ফিগমা ইনস্টল দিব তখন ইনস্টল দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো প্রথমে আমরা এখানে কিছু অপশন দেখতে পারতেছি। এটা হচ্ছে আপনি যে সাইন ইন করবেন সেই নাম এবং আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে। এটা হচ্ছে হোম বাটন। এরপর আমরা দেখতে পারতেছি এখানে একটা রিসেন্ট নামে একটা বাটন আছে। আমরা রিসেন্টলি যে কাজগুলো করব সেগুলো এটার আন্ডারে থাকবে। আপনি দেখতে পারতেছেন রিসেন্টলি আমি যে কাজগুলো করছি এখানে সেই কাজগুলো রয়েছে। এরপর হচ্ছে ড্রাফটস। আমরা যদি কোনো কাজ ড্রাফটসে সেভ করে রাখি তাহলে সেই কাজগুলো এখানে সেভ থাকবে। এরপর আমরা এখানে দেখতে পারতেছি কমিউনিটি নামে একটা অপশন রয়েছে, যেখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের কমিউনিটিতে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে আমাদের কমিউনিটি। এটা হচ্ছে আমাদের ফিগমার কমিউনিটি, যেখানে অনেক রিসোর্স রয়েছে এবং আপনারা বিভিন্ন ফাইল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এছাড়া অনেক প্লাগইন রয়েছে, এখান থেকে আমরা এগুলো ইউজ করতে পারবো। তো আমি ব্যাগে চলে যাই। ওকে, ব্যাগে চলে আসলাম। এরপর এখানে আমরা দেখতে পারতেছি টিম নামের একটা বাটন রয়েছে। তো আমরা এই টিমের মাধ্যমে আমরা কিন্তু টিম তৈরি করতে পারবো। এখানে আমার নামে অলরেডি একটা টিম তৈরি করা আছে। আমরা যদি ক্রিয়েট নিউ টিমে ক্লিক করি তাহলে নতুন একটা টিম দিতে পারবো। দেখেন এখানে প্রথম হচ্ছে টিমের নাম, এরপর হচ্ছে টিম মেম্বার, এবং হচ্ছে ফিনিশ সেটআপ। এই যেহেতু আমি ধরেন একটা ডেমো টিম নাম্বার দেই, ডেমো টিম। এরপর এখানে ক্রিয়েট টিমে ক্লিক করি। এরপর হচ্ছে এখান থেকে আমাদের মেম্বার অ্যাড করতে হবে। এখানে আমরা যাকে অ্যাড করব তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে অ্যাড মেম্বার ক্লিক করলেই হয়ে যাবে। অ্যাড অ্যানাদার, আমরা যদি আরো অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারবো, অথবা স্কিপ ফর নাও, আমি এখানে স্কিপ দিয়ে দিই। এরপর হচ্ছে দেখেন এখানে প্রাইজিং স্টার্টেড, এরপর হচ্ছে প্রফেশনাল, ইরিগেশন। তো আমি হচ্ছে ইরিগেশন যে প্ল্যানটা আছে আমি এটা ইউজ করতেছি। এটা হচ্ছে ফ্রি। আর আপনি যদি ফ্রি ইউজ না করতে চান তাহলে আপনি এখান থেকে টাকা পে করেও আপনি ওদের প্ল্যানগুলো ইউজ করতে পারেন। তো এই চোজ ইরিগেশন চুজ করলাম। অলমোস্ট ডান, এভরিথিং লুকস গুড। এরপর কমপ্লিট আপগ্রেড। এখানে আমি বলে রাখি আমি কিন্তু অলরেডি এটা ইরিগেশনের প্ল্যান নিয়ে রাখছি, এই জন্য এখানে আমার বাকি যে অপশনগুলো ছিল এটা আসে নাই। আপনারা গুগল করে দেখে নেবেন যে কিভাবে ইরিগেশনাল প্ল্যানটা ইউজ করতে হয়। আমি এটা নিয়ে কোনো ভিডিও বানাবো না, আপনারা গুগল করে দেখে নেবেন, এরপর আপনারা টিম তৈরি করতে পারবেন। এরপর আমি আবার টিমটা ডিলিটও করতে পারবো। রাইট বাটন ক্লিক করলেই টিমটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে একটা ব্যাপার ওরা উল্লেখ করছে 28 দিনের মাধ্যমে আমি এই অপশনটা পাবো। সো আমি চাইলে এখন ডিলিট করতে পারবো না, আমাকে 28 দিন পর ডিলিট করতে হবে। আচ্ছা, ওকে, নো প্রবলেম। তো এখানে ব্যাপারটা আমরা বুঝলাম। এখানে যে বিষয়গুলো আছে এখানে হচ্ছে টিম। তো আমরা চাইলে এখান থেকে টিমগুলো শেয়ারও করতে পারবো, অথবা আবার এই পাশ থেকে আমরা নতুন কোনো টিম মেম্বার চাইলে অ্যাডও করতে পারবো। আমরা এখানে শেয়ার অপশনে দেখতে পাচ্ছি। তো শেয়ারে ক্লিক করলে এখানে আপনি যে কপি লিঙ্কটা যাকে দিবেন সেই এটা দেখতে পারবো, এবং আপনি যদি তার অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে এখান থেকে এডিট করে দিতে পারবেন। ক্যান এডিট, ক্যান ভিউ। আপনি যদি তাকে সে এডিট করতে পারে সেই অ্যাক্সেসটা দেন তাহলে ক্যান এডিট দিবেন, আর যদি সে শুধু ভিউ করবে তাহলে ক্যান ভিউ দিবেন। এরপর কপি করে তাকে লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে সেম কিছু অপশন এখানেও রয়েছে। আমরা যদি থ্রি ডটে ক্লিক করি এখানে আরো কিছু অপশন দেখতে পারতেছি। দেখেন নিউ ডিজাইন ফাইল, নিউ ফিক্সাম ফাইল, অফ কপি লিঙ্ক, রিনেম, রিমুভ ফ্রম ফেভারিট, ডিলিট। তো আমরা চাইলে এই কাজগুলো এখান থেকে করতে পারবো। যদি এই কাজগুলো এই পাশ থেকে করা যায়, আমরা এখানে আরো কিছু অপশন আছে দেখেন। নিউ ডিজাইন ফাইল, এখানে নিউ ডিজাইন ফাইলের মাধ্যমে আমরা নতুন একটা পেজ নিতে পারবো, আর নিউ ফিক্সাম ফাইলের মাধ্যমে আমরা নতুন একটা ফিক্সাম ফাইল নিতে পারবো। এরপর হচ্ছে ইম্পোর্ট ফাইল, আমাদের পূর্ববর্তী কম্পিউটারে ফিগমার যদি কোনো ফাইল থাকে সেগুলো আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো এই অপশনটার মাধ্যমে। ইম্পোর্টে ক্লিক করলেই আমাদের লোকেশন দেখাতে বলবে যেখানে আমাদের ফাইলগুলো আছে, এরপর সেখান থেকে আমরা ফাইলটা ওপেন করতে পারবো। ওকে, এই অংশ মোটামুটি শেষ। এরপর আমরা উপরের দিকে চলে যাই। আমরা এখান থেকে চাইলে কিছু সেটিং দেখতে পারবো। দেখেন এখানে ইন্টারনাল প্রোফাইল আছে, আমরা যে প্রোফাইলটা করছি এখানে যে প্রোফাইলটা দেখতে পারবো। এরপর হচ্ছে প্লাগইন আছে, এরপর হচ্ছে সেটিং, থিম। আমরা চাইলে এখান থেকে থিমও চেঞ্জ করতে পারবো। যেমন আমি লাইট ইউজ করতেছি, এখন যদি আমি ডার্ক দিই এটা ডার্ক হয়ে যাবে। ওকে, আবার আমি যদি লাইট দিই তাহলে এটা লাইট হয়ে যাবে। এরপর চাইলে আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। একের অধিক যদি ফিগমা অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখানে সার্চ দিতে পারবেন। আপনার অনেক অনেক ফাইল থাকে যেগুলো আপনার সার্চ দিয়ে খুঁজে বের করতে হয়। যেমন আপনারা এখানে দেখতে পারতেছেন আমার অনেকগুলা কাজ আছে। তো এই
কাজের ভিতর থেকে আমি যদি স্পেসিফিক কোনো কাজ খুঁজে বের করতে চাই তাহলে এখানে আমরা সার্চের মাধ্যমে সেটা খুঁজে বের করতে পারবো। ওকে, তো ফিগমার এই ইন্টারফেসের ব্যাপারে মোটামুটি জানা শেষ হলো। তো আমরা এখন এটা একটু ভেতরে প্রবেশ করব, মানে হচ্ছে আমরা নতুন একটা পেজ এখানে নিব। তো নতুন পেজ নেওয়ার জন্য আমরা এখানে নিউ ডিজাইন ফাইলে ক্লিক করি। নিউ ডিজাইন ফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে, যেটা কিনা ফিগমার মেইন ইন্টারফেস, মানে আমাদের যাবতীয় কাজগুলো আমরা মূলত এখানেই করব। তো আমরা উপরে দেখতে পারতেছি ফিগমার কিছু টুলস রয়েছে, এখানে বিভিন্ন ধরনের টুলস আছে। এটা হচ্ছে টুলস প্যানেল। এই টুলসগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর এই পাশে হচ্ছে লেয়ার প্যানেল, এটা হচ্ছে অ্যাসেস্ট প্যানেল। লেয়ার প্যানেল হচ্ছে আমরা যে কাজগুলো করব তার লেয়ারগুলো এখানে থাকবে। অ্যাসেট প্যানেলে আমরা যে কম্পোনেন্টগুলো করব সেই কম্পোনেন্টগুলো এখানে থাকবে। এরপর হচ্ছে পেজ, আমরা একের অধিক পেজ নিতে চাইলে এখান থেকে নিতে পারবো। সাপোজ আমি কিছু টুলস নেই, টুলস নিয়ে একটা কাজ করি। এটা একটা কাজ করলাম, এটা আছে পেজ ওয়ানে। সেক্ষেত্রে আমি আরেকটা পেজ নিতে যাচ্ছি, এখান থেকে ক্লিক করব, এটা হচ্ছে পেজ টু। দেখেন এটা হচ্ছে পেজ ওয়ান, এটা হচ্ছে পেজ টু। আর নিচের দিক দিয়ে যেগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে লেয়ার। ওকে, এরপর আমি পেজটা ডিলিট করে দেই। এরপর উপরের দিকে যে দেখতে পারতেছেন ড্রাফট, এখানে আপনি হচ্ছে ফাইল নেম দিবেন। তো আমি এখানে ডাবল ক্লিক করলেই ফাইল নেম দিতে পারি, যেমন আমি এখানে লিখলাম ডেমো ফাইল। ওকে, এরপর এখান থেকে কিছু অপশন আছে, যেমন দেখেন আপনি চাইলে এটা এক্সপোর্ট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, রিনেম করতে পারবেন, মুভ টু প্রজেক্ট করতে পারবেন। এরপর এখান থেকে আপনি ডিলিটও করতে পারবেন। এই পাশে আমাদের যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টুলস। এখানে সবগুলো টুলস কিন্তু আসে নাই। আমি যদি আমার যে রেক্ট্যাঙ্গেল বক্সটা আছে এটা সিলেকশন করি, বাকি যে টুলসগুলো আছে দেখেন চলে আসছে। এখানে কিছু টুলস রয়েছে যেমন অ্যালাইনমেন্ট করার জন্য। এরপর হচ্ছে ট্রান্সফর্ম টুল রয়েছে, যেটা নাকি আমরা ইলাস্ট্রেটরে ট্রান্সফর্ম বলি, যদিও এখানে স্পেসিফিক ভাবে কোনো নাম নাই। এখান থেকে আমরা চাইলে আমাদের মেজারমেন্টগুলো চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে এখানে লেয়ার প্যানেল রয়েছে, এটা হচ্ছে আমাদের ফ্রেমের লেয়ার প্যানেল। ফ্রেমের লেয়ারটা আমরা কিভাবে রাখবো সেই অপশনগুলো এখান থেকে দেখতে পারতেছি। এরপর এখানে স্টক প্যানেল রয়েছে, এরপর এখানে ইফেক্ট প্যানেল, এরপর হচ্ছে এক্সপোর্ট প্যানেল। তো আমরা এই ডিটেলস সবগুলো জানবো আমাদের নেক্সট পরবর্তী ভিডিওতে। এরপর এখানে শেয়ার নামে একটা অপশন আছে। আমি প্রথমে এই যে অপশনটা দেখছিলাম, আমরা এই মেইন ইন্টারফেসে আসার পূর্বে আমাদের যে ফিগমাটা ওপেন করার পর যে ইন্টারফেসটা আছে ওইখানেও কিন্তু শেয়ার অপশনটা ছিল। তো ওইখান থেকে আমরা চাইলে শেয়ার অপশনটা ইউজ করতে পারবো, এখান থেকে আমরা চাইলে ইউজ করতে পারবো। এই শেয়ার অপশনের মাধ্যমে আমরা আমাদের যে ডিজাইনটা করব এই ডিজাইনের লিঙ্কটা কোনো ক্লায়েন্টকে দিতে পারবো, অথবা আমরা যে টিম মেম্বার আছে তাদেরকে দিতে পারবো। দেওয়ার পর একসাথে আমরা কোলাবরেট করে কাজ করতে পারবো। এখান থেকে যে সেম অপশনটাই আমরা প্রথমে যে অপশনটা দেখছি সেম এই অপশনটাই এখানে আছে। তো এইটা সম্পর্কে যেহেতু একবার আলোচনা হয়েছে আর ডিটেলস না বললাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন 100%। আমরা যদি এটাকে জুম করি, জুম ইন হবে, এরপর জুম আউট করলে জুম আউট হবে। তো এখানে ডিফল্ট আকার 100 আছে, আপনি এটা আপনার মতো করে করতে পারবেন। ধরেন আমি 20% দিলাম, এটা 20% জুম আছে। ওকে, তো আমি এটা 100% করে দিলাম। ওকে, ঠিক আছে। এরপর এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, দেখেন পিক্সেল প্রিভিউ, পিক্সেল গ্রিড, স্ন্যাপ টু পিক্সেল গ্রিড। এই সম্পর্কে হচ্ছে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে জানবো, কারণ ফিগমার প্রতিটা টুল সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে জানবো, একবার ডিটেলসে জানার চেষ্টা করবো। আমরা কোনো কিছুই বাদ দেবো না। ফিগমার যত টুলস আছে, যত ম্যানুভার আছে, সবকিছু আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ডিটেলস জানবো। ও আচ্ছা, আমি তো একটা জিনিস দেখাতে ভুলে গেছি। এখানে আমাদের এখানে ফিগমার যে আইকনটা আছে তার পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ফিগমার যে যতগুলো মেনু অপশন আছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু, অবজেক্ট মেনু, টেক্সট ইত্যাদি। আমরা প্রত্যেকটা মেনুর এবং প্রত্যেকটা সাব মেনুর কোন মেনু দিয়ে কি করে, কোনটার কি কাজ, প্রত্যেকটা কাজ আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি ছিল শুধু আমাদের ফিগমা সম্পর্কে বেসিক একটা ধারণা দেওয়া, যে ফিগমার কোথায় কোন টুলসগুলো থাকে, কোথায় কোন অপশনগুলো থাকে, এই বিষয়ে একটা বেসিক একটা ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটি ছিল।